পবিত্র ঈদ উল আজহার ৩ দিন আগে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা বারাসাতের কাছেই আমডাঙ্গা আর বিরোহিতে বসেছে গরুর হাট। বহু বছর ধরে ঈদ সামনে রেখে এ হাট বসে। কোরবানির জন্য গরু ছাগল সহ কয়েক বছর আগে থেকেই তালিকায় যুক্ত হয়েছে হাঁস, মুরগি, পায়রা সহ নানা ধরনের পাখিও। দিনকে দিন হাটে বাড়ছে ক্রেতাদের সমাগম, বাড়ছে কেনা বেচাও। এখানে প্রচুর লোকজন করে কমে খায়, হাঁস, মুরগি, গরু ছাগল সবই বিক্রি হয়। তবে ঈদের হাট একটু জমজমাট বেশি হয়, মানে এদের কোটি কোটি টাকার লেনদেন। হাটে বাজারে দেখভাল করতে গেলে দেখা যায়, বোঝা যায় যে অর্থনৈতিক কাঠামো ভালো আছে। ঈদ সামনে রেখে কোরবানির জন্য হাটে গরু কিনতে আসা এক ক্রেতা জানান, ঈদ ঘনিয়ে এলেও দাম সাধ্যের মধ্যেই। আমি গাইঘাটা জলেশ্বর থেকে এসেছি, আমাদের কুরবানি ঈদ আছে, সেই জন্য কমের মধ্যেই কিনেছি 26,000 টাকা দিয়ে। এবছর তীব্র গরমে বাজারে ক্রেতাদের ভিড় আর বিক্রি খানিকটা কমলেও ঈদের আগে শেষ দিন বলে তেমন ক্ষতি গুনতে হচ্ছে না ব্যাপারীদের। এক একটি গরুতে 5 থেকে 10,000 রুপি পর্যন্ত লাভই হচ্ছে অনেকের। অন্য হাটের থেকে কুরবানি হাটটা এই সময়টা একটু জমজমাট হয়। এবার একটা গরু হাইয়ের দাম ধরো যত কমে হোক 80-90,000 টাকা। মানে একটা গাড়ি থেকে গরু নিয়ে আসে মিনিমাম, ও একটা গাড়ি থেকে 50,000-60,000 টাকা লাভ করে বাড়ি যায়। স্থানীয়রা জানান, সপ্তাহে হাট বসে 2 দিন। সে সময় কয়েক কোটি রুপির পশু পাখি কেনা বেচা হয়। গড়ে প্রায় 500 ক্রেতা বিক্রেতার পাশাপাশি এক একজন পাইকারি ব্যবসায়ী দিনে 1-1.5 লাখ রুপির পশু পাখি কেনা বেচা করেন এখানে। এই হাটের ওপর নির্ভরশীল প্রায় 5,000 মানুষের জীবিকা। নুজহাত কামাল, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।